আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি গেটওয়ে অ্যাডমিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে এইচএসসি 2024 পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, যেটি আপনাদের কালকে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটির মার্ক প্যাটার্ন নিয়ে আপনাদের মার্কটি কিভাবে থাকবে, কোন বিষয় থেকে কয় মার্ক করে আসবে, এবং 100 মার্কের যে আপনাদের পরীক্ষা হবে কোন অংশ থেকে কত মার্কের পরীক্ষা হবে, এবং রচনার মধ্যে কোন রচনাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা সর্বোচ্চ 5টি রচনা দিব, যেখান থেকে আপনি ইনশাল্লাহ একটি রচনা কমন পাবেন। তো দর্শক, আমরা আর বেশি দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করি। বাংলা আমাদের মূলত নাম্বারগুলো দুইটি অংশে বিভক্ত করা থাকবে, ব্যাকরণ অংশ এবং নির্মিতি অংশ। ব্যাকরণ অংশ থেকে থাকবে 30 নম্বর এবং নির্মিতি অংশ থেকে থাকবে 70 নম্বর। এখন এই নম্বরগুলো কিভাবে থাকবে তা আমরা ধাপ অনুযায়ী পর্যায়ক্রমে আলোচনা করব। যেমন ব্যাকরণ অংশের 5 মার্ক করে 6 নম্বর পর্যন্ত থাকবে। প্রথম অংশে থাকবে বাংলা উচ্চারণের নিয়ম বা উচ্চারণ, যেখানে থাকবে 5 নম্বর। আর বাংলা 2 নম্বরে থাকবে বাংলা বানানের নিয়ম অথবা শুদ্ধ বানান। এখানে প্রতিটা ক্ষেত্রে আপনারা একটি করে অথবা পাবেন। আপনার যদি বাংলা উচ্চারণের নিয়ম কমন আছে তাহলে আপনি উচ্চারণের নিয়মটা লিখবেন, যদি উচ্চারণ কমন থাকে তাহলে আপনি উচ্চারণটা লিখবেন। পরবর্তী 2 নম্বরের ক্ষেত্রে বাংলা বানানের নিয়ম যদি আপনার কমন থাকে আপনি নিয়ম লিখবেন অথবা শুদ্ধ বানান লিখবেন। 3 নম্বরে থাকবে বাংলা ভাষার ও ব্যাকরণিক শব্দ শ্রেণী অথবা প্রশ্ন নির্ণয়। আপনার যেটা কমন থাকবে এখান থেকে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী যদি কমন থাকে আপনি সেটা লিখবেন অথবা আপনি প্রশ্ন নির্ণয় করবেন। 4 নম্বরে থাকবে বাংলা শব্দ গঠন অথবা উপসর্গ ও সমাস নির্ণয়। এখানে বাংলা শব্দ গঠন যদি আপনার কাছে সহজ মনে হয় তাহলে আপনি ওটা লিখবেন, আর যদি উপসর্গ ও সমাস নির্ণয় করতে আপনার সুবিধা হয় তাহলে উপসর্গ অথবা সমাস নির্ণয় করবেন আপনি। 5 নম্বরে থাকবে বাক্যতত্ত্ব বা বাক্য রূপান্তর। এখানে আপনার যেটা সহজ মনে হবে আপনি সেটাই লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনার কাছে এই জন্য অথবা অপশনটা দেওয়া হয়েছে। 6 নম্বরে থাকবে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তারপর আমরা নির্মিত অংশে চলে আসবো। এরপর আমরা নির্মিত অংশে চলে আসবো। নির্মিত অংশে 70 নম্বর থাকবে দর্শক। এই 70 নম্বরটা কিভাবে থাকবে সেটা আমরা দেখব। প্রথমে থাকবে পারিভাষিক, 7 নম্বরে থাকবে পারিভাষিক অথবা অনুবাদ, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। এখানে পারিভাষিক শব্দ 10টি দেওয়া থাকবে, আমাদেরকে তা অর্থ নির্ণয় করতে হবে। 8 নম্বরে থাকবে দিনলিপি লিখন অথবা প্রতিবেদন। দিনলিপি অথবা প্রতিবেদন লিখতে হবে, যেটা আপনার কাছে সহজ মনে হয়। আর 9 নম্বরে থাকবে বৈদ্যুতিন চিঠি, যাকে আমরা ইমেইল বলি, অথবা আবেদন। তারপর 10 নম্বরে থাকবে সারাংশ অথবা সারমর্ম। এখানে যে কোনো একটা আসবে, হয়তো সারাংশ আসবে অথবা সারমর্ম আসবে। আর অথবাতে থাকবে ভাব সম্প্রসারণ, এটাতেও 10 মার্ক। আপনাদের কাছে যে বিষয়টি সহজ মনে হবে আপনারা এখন থেকে সেই বিষয়টি পড়বেন, অন্য বিষয়টি পড়ে সময় নষ্ট করবেন না। যদি আপনার ভাব সম্প্রসারণেই লেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখন থেকে ভাব সম্প্রসারণ পড়বেন। আর আমার হিসেবে ভাব সম্প্রসারণ পরীক্ষায় লেখাটাই আপনাদের জন্য খুব বেশি ভালো হবে, কারণ আমরা বড় করে লিখতে পারবেন। আর মোটামুটি 10 নম্বরের যেহেতু কোয়েশ্চেন সারাংশ অথবা সারমর্ম লেখার চাইতে ভাব সম্প্রসারণটা লেখাই খুব আপনাদের জন্য ভালো হবে এবং বেশি মার্ক ওটাতে আসার সম্ভাবনা থাকে। 11 নম্বর সংলাপ বা খুদে গল্প, এটা থাকবে 10 মার্ক। সংলাপ হচ্ছে ডায়লগ যেমন হয়, আর খুদে গল্প শর্ট স্টোরি বা স্টোরি। খুদে গল্প বিভিন্ন বিষয়ে থাকতে পারে, লঞ্চ টুবি, তারপর বিভিন্ন রকম বিষয়ে থাকতে পারে। আপনাদের গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কমেন্ট সেকশনে মেসেজ করবেন, আমরা ইনশাল্লাহ খুদে গল্প কোনগুলো গুরুত্বপূর্ণ আছে বা সংলাপ যাকে আমরা ডায়লগ বলি কোনগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিওর মাধ্যমে। এরপর 12 নম্বর হচ্ছে প্রবন্ধ রচনা, যেটাতে থাকবে দর্শক 20 মার্ক। আপনাদের পাস করার জন্য কিন্তু এই 20 মার্ক খুব গুরুত্বপূর্ণ। প্রবন্ধ অথবা রচনা, এটা খুব ভালোভাবে পড়তে হবে। আপনাদের জন্য আমরা তৈরি করেছি 5টা রচনা, যেখান থেকে আপনারা এই 5টা রচনা পড়লেই আপনাদের কমন থাকবে ইনশাল্লাহ। তো আসুন আমরা 5টা রচনা দেখে নিই। গুরুত্বপূর্ণ রচনা, এখানে আমরা বেশি রচনা দিই নেই। আপনার 5টা রচনা যদি পড়তে পারেন ভালো করে তাহলে ইনশাল্লাহ আপনার পরীক্ষায় 20 মার্কের মধ্যে 17 বা 18 ক্যারি করতে পারবেন। এই 5টি রচনার প্রথম অংশটি হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ। নৈতিকতা ও মূল্যবোধ রিলেটেড যতগুলো রচনা আছে আপনারা এই বিষয়ে পড়লেই আপনাদের নৈতিকতা ও মূল্যবোধ রিলেটেড যে কয়টা রচনা আছে আপনারা লিখতে পারবেন। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির রচনা যদি আপনারা পড়তে পারেন তাহলে এই রিলেটেড আপনাদের যে কোনো কোয়েশ্চেন আসুক, মোবাইল ফোন, ইন্টারনেটের অপব্যবহার, শুদ্ধ ব্যবহার, এগুলো রিলেটেড যে কোনো রচনা আসুক আপনারা লিখতে পারবেন। এরপর আমরা জাতীয় চেতনা। জাতীয় চেতনা রিলেটেড আমরা যদি যে কোনো একটাও যদি আমরা
রচনা পড়তে পারি খুব সুন্দর করে, ভালো করে বুঝে, তাইলে আমরা এই বিষয়ে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, একুশের চেতনা, এই রিলেটেড যে কোনো রচনা আসুক না কেন আমরা দর্শক খুব সুন্দর করে লিখতে পারবো। এরপরের বিষয়টি হচ্ছে শিল্প ও অর্থনীতি। এই রিলেটেড আমরা রচনা করব, এমন ভাবে করব যাতে শিল্প অথবা অর্থনীতি এই বিষয়ে যদি আমাদেরকে যে কোনো রচনা আমাদের পরীক্ষার মধ্যে আসে, তাহলে আমরা খুব সুন্দর করে লিখতে পারি। খুব বুঝে বুঝে এবং আস্তে খুব বুঝে বুঝে পড়বো আমরা, যাতে কোনো ধরনের মিস্টেক না হয়। আমাদের প্রত্যেকটা প্রতিটা পয়েন্ট আমরা বুঝে বুঝে পড়বো, যাতে আমরা লিখতে পারি। এরপর সাম্প্রতিক বিষয় সম্পর্কে যতগুলো রচনা আছে আপনারা সেগুলো খুব সুন্দর করে পড়বেন। এগুলো রচনা আসে দর্শক, আপনারা বুঝতে পারছেন, সেগুলো এখান থেকে পড়ে নিলেই আপনারা 20 মার্কটি খুব সহজেই ক্যারি করতে পারবেন। এই ছিল আপনাদের 100 মার্ক পরীক্ষা মার্ক। এখান থেকে আপনারা যদি 100 মার্কে খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারেন, তাহলে আশা করা যায় আপনাদের পরীক্ষায় A+ থাকবে। দর্শক, আমরা এখানে আপনাদের 100 মার্কের কোয়েশ্চেনটি কিভাবে আসবে সেটি নিয়ে শুধু আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করেছি। যেখানে 5টা রচনা দিয়েছি, এখান থেকে আপনারা ইনশাল্লাহ একটি রচনা আরামে লিখতে পারবেন। তবে আপনাদের এই 12টি বিষয়ের 11টি বিষয়ের মধ্যে কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন থাকে যে বাংলায় কোনগুলো আমাদের জন্য বানান ইম্পর্টেন্ট, কোনগুলো পারিভাষিক শব্দ আমরা পড়লে কমন পাবো, বা কোনগুলো সারাংশ খুব বেশি প্রয়োজন, বা সারমর্ম বা ভাব সম্প্রসারণ, অথবা সংলাপ বা খুদে গল্প, এগুলো কোনগুলো পড়লে আমরা কমন পাবো, যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে এইচএসসি বিষয়ে নতুন কোনো সাজেশন অন্য কোনো ভিডিওতে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।